এই আমাদের ওভারব্রিজে দেখেন কত মানুষের আসা যাওয়া এখানে মানুষগুলি কত কষ্ট করে এখানে আসা যাওয়া করছে আপনি যদি খেয়াল করেন এবং প্রশাসনের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ হওয়াতে এবং অনেক চেষ্টার পরে এই ওভারব্রিজের আশেপাশে যে সবজির দোকানগুলি ফলের দোকানগুলি ছিল সেগুলি উচ্ছেদ করা হয়েছে সেজন্য উপজেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। দেখেন কত সুন্দরভাবে মানুষ আসা যাওয়া করছে, কোনো ঝামেলা নাই এবং খুব ভালোভাবে এখানে আপনি যদি খেয়াল করে দেখেন এক পাশে দোকান কিছু কিছু রয়েছে, এটা হয়তো বা প্রশাসনের সিদ্ধান্ত, কিন্তু অন্য পাশে কোনো দোকান নাই। বাট এই দোকানগুলি আবার সৃষ্টি করার জন্য এখানে দেখেন একটা পেয়ারার দোকান আসছে, পেয়ারার দোকান এর মাঝেই বসিয়ে ফেলেছে। আবার যদি আপনি দেখেন এই একটু সামনেই আপনি যদি দেখেন আরও কিছু কিছু দোকানের পসরা বসা শুরু করেছে। এই যে দেখেন এখানে আরেকটি দোকান, এখানে এক একটা করে আস্তে আস্তে এইভাবে কিন্তু দোকানগুলি বসে। এদের উৎসাহে অন্যান্য দোকানদারগুলি আসে এখানে, হকাররা এখানে জায়গা দখল করবে এবং আস্তে আস্তে আবার দখল হয়ে যাবে। জনগণ এই দেখেন এখানে যদি আরেকটু খেয়াল করেন আপনি, ইতিমধ্যে এখানে এই একটা বাদামের দোকান এসে পড়েছে, ঠিক এর পাশেই একটা হয়তো চটপটি বা অন্য কোনো একটা দোকান এসে পড়ছে। যদি আপনি দেখেন এইভাবে কিন্তু দোকানগুলি আসে। সেজন্য আমি বলবো এখনই সময় এদেরকে এখনই উচ্ছেদ করেন। আর এদেরকে যদি উচ্ছেদ না করা হয় তাহলে অন্যান্য হকাররা এসে এখানে আবার আগের মতো বসবে এবং পূর্বের অবস্থা হয়ে যায়। মানুষগুলো এখানে চলাচল করতে তাদের এখানে সীমাহীন কষ্ট হয়ে যায় এখানে। এবং দেখেন কত সুন্দরভাবে মানুষ যাচ্ছে। আমরা এমন একটা ত্রিশাল আমরা চাচ্ছিলাম আমাদের যোগাযোগের ব্যবস্থাটা এমনই থাকুক সব সময়, কিন্তু এই হকারদের জন্য বারবার প্রশাসন ব্যর্থ হচ্ছে বা জনগণ কষ্ট পাচ্ছে। তো এইবারের উদ্যোগটা আসলে প্রশংসনীয়। আমরা আশা করব যে এই ধরনের এই উদ্যোগটা যেন অব্যাহত থাকে এবং আমাদের ফুটপাতগুলি যেন আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়। আপনারা যদি খেয়াল করেন এইভাবে পসরা নিয়ে আবার কিছু কিছু দোকান বসা শুরু করেছে। এই দেখেন ঠিক এই কলেজ মার্কেটের কলেজের যে মূল গেট ফটকটার ঠিক দক্ষিণ পাশে এভাবে দোকান আস্তে আস্তে অল্প অল্প করে মালামাল নিয়ে ওরা বসছে এবং এদের আসার ফলে অন্যান্য দোকানগুলিতে উৎসাহিত হচ্ছে বা হবে। হয়তো বা 2-1 দিনের ভিতরে এই বাজারটাকে আবার দেখবেন হকাররা দখল করে নিয়েছে। সেই জন্য আমি বলবো শুধু মাইকিং নয়, এখানে আনসার অথবা পুলিশের একটা পার্মানেন্ট স্থায়ী একটা ব্যবস্থা করা দরকার, যে প্রতিদিন এদেরকে যেন এখান থেকে সরানো হয়। শুধু মাইকিং করলে হবে না, মাইকিং করলেও তো আমরা মানছি না, কারণ আমরা তো বাঙালি, আমাদের চরিত্রটাই এমন।